জঙ্গলের এক কোণে একদিন এক বাঘ শুয়েছিল। পেট ভরা নেই, চোখ লাল আর মেজাজ খারাপ হয়ে আছে। শেয়াল লাফাতে লাফাতে সেখানে এলো। শেয়াল বলল, ওহে বাঘ ভাই, এমন রাগী মুখ নিয়ে বসে আছো কেন? বাঘটি গর্জন করে উঠল, ওই শিয়াল, আমি ক্ষুধায় মরছি, খাবার চাই, কিছু না পেলে আজ তোকেই খেয়ে ফেলবো। শেয়াল ভয় পেয়ে গেল, মাথায় বুদ্ধি এসে জিনিমিনি করছে। শেয়াল ভয় পেয়ে গেলেও মাথায় কিন্তু বুদ্ধি ঠিকই আছে। সে বলল, বাঘ ভাই, আমাকে খেলে তো আর একদিনেই শেষ হয়ে যাবে। আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে প্রচুর মাংস আছে। বাঘ লোভে চোখ বড় বড় করে বলল, চল তাহলে, তাড়াতাড়ি নিয়ে যা। শেয়াল তাকে নিয়ে একটি নদীর ধারে গেল। সেখানে পানিতে ভেসে আসছিল একটি মৃত মহিষ। শেয়াল বলল, দেখো বাঘ ভাই, তোমার জন্য কত বড় ভোজ আয়োজন করা হয়েছে। বাঘ দৌড়ে গিয়ে মহিষের মাংস খেতে লাগলো। শেয়াল দূর থেকে বসে দেখছিল। কিছুক্ষণ পর শেয়াল কাছে এসে বলল, বাঘ ভাই, একটু আমাকেও দাও। বাঘ মুখে মাংস পুরে বলল, না, আমি জঙ্গলের রাজা, সব আমার। শেয়াল মুচকি হেসে বলল, ঠিক আছে, আমি তোমার সঙ্গে লড়তে যাব না, তবে সাবধানে খেও কিন্তু। এ কথা বলে শেয়াল লুকিয়ে গেল। কিছুক্ষণ পর নদীর ধারে কুমির মাংসের গন্ধে ভেসে আসলো। কুমির হঠাৎ বাঘের পা কামড়ে ধরল। বাঘ তো গর্জন করা শুরু করলো, বাঁচাও বাঁচাও। শিয়াল দূর থেকে হেসে বলল, হ্যাঁ বাগদা, আমি তো বলেছিলাম বুদ্ধির চেয়ে শক্তি বেশি হলে বিপদে পড়তে হয়। শেষমেশ বাঘ কষ্ট করে পালালো, কিন্তু শরীর ভিজে কাঁপছে। আর শিয়াল হাসতে হাসতে বলল, হ্যাঁ, এই জঙ্গলের রাজা হওয়ার জন্য শুধু শক্তি নয়, বুদ্ধিও চাই। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। আর যদি তোমার এরকম ভিডিও পছন্দ হয়ে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি তোমার কালেকশনে স্পেশাল কোনো গল্প থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের মধ্যে সেন্ড করে দেবে। আমরা চেষ্টা করব পরবর্তী পার্টে ওই গল্পটা নিয়ে আসতে।